ফুলশয্যার রাতে ছুটির কাছাকাছি চলে এলো অভিমন্যু, রেগে উঠলো ঝুমকি। বিস্তার জানতে ভিডিও না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ঝুমকি রায় বাড়িতে আসা মাত্র ছুটিকে অনেক অপমান করতে থাকে আর বলে, তোর শান্তি হয়েছে? শান্তি হয়েছে তোর? আমার বিছানা কেড়ে, আমার রুম কেড়ে, আমার যেখানে থাকার কথা সেই জায়গায় কেড়ে। ছুটি কান্নাকাটি করতে করতে বাগানের দিকে চলে যায় আর বাগানে গিয়ে কান্নাকাটি করে থাকে। কিন্তু বাগানের সুন্দর মনোরম পরিবেশ ছুটির মন ভরিয়ে দেয় আর তারপরেই ছুটি শান্ত হয়ে যায়। ছুটির কাছে আসে অভিমন্যু আর ক্ষমা চায়, বলে যে আপনি ওই মেয়েটার কথা কোনো মতে রাগ করবেন না। ওই মেয়েটা দুদিন আসছে, দুদিন আসার পর অটোমেটিক আপনি আসা বন্ধ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। তখনই ছুটি বলে, না না আমি কোনো চিন্তা করিনি, কিন্তু ঝুমকির সাথে আমি ছোট থেকে মানুষ হয়েছি। ঝুমকির এই সমস্ত কথাগুলো শুনে ঝুমকির কষ্ট দেখে তো আমারও কষ্ট হচ্ছে। অভিমন্যু বলে, আপনি কিন্তু এই সমস্ত কথা বলবেন না, আপনি চুপ করে থাকুন। ঝুমকি আড়াল থেকে সমস্ত দেখে থাকে আর বলে, ছুটি তোকে আমি ছাড়বো না। এবারে কিছু বিষাক্ত পিঁপড়ে এনে ছুটির গায়ে ছেড়ে দেয় আর ছুটি অনেকটা চুলকাতে থাকে। তারপরে ছুটি তার রুমে চলে যায়। সেখানে রুমে গিয়ে অভিমন্যু দেখে ছুটি তার পিঠটা অনেক চুলকাচ্ছে। অভিমন্যু তো বলে, কি হয়েছে তোমার ছুটি? তখনই ছুটি বলে, আমার পিঠটা অনেক চুলকাচ্ছে। অভিমন্যু দেখতে চাইলে ছুটি দেখতে দেয় না, কিন্তু ছুটির পিঠটা দেখে অনেক র্যাশ বেরিয়ে গেছে, বিষাক্ত কিছু কামড়েছে বাগানে এই ছুটিকে। আর তারপরে তো অভিমন্যু মলমটা লাগিয়ে দিতে যায়। ছুটি বলে, আমি লাগিয়ে নেবো। অভিমন্যু বলে, একদম না, একদম কথা বাড়াবে না, আমি লাগিয়ে দিচ্ছি তোমাকে মলম। এই বলে তো ছুটিকে মলমটা লাগিয়ে দেয় অভিমন্যু। আর তারপরেই অভিমন্যু বলতে থাকে, আজকে আমাদের কাল রাত্রি আর আমরা একে অপরের মুখ দেখবো না, তাই আমি তোমাকে বাড়ি থেকে লাগিয়ে দিয়ে যাচ্ছি, তুমি বরং এখানেই থাকো, আমি অফিসে চলে যাচ্ছি। যখনই সেখান থেকে চলে যাবে অভিমন্যু, তখনই ঝুমকি এসে বলে, তোকে এবার আমি আচ্ছা করে শাস্তি করবো, তোকে দেখ কেমন উচিত শিক্ষা আমি দিই ছুটি। এই বলে তো একটা হাতুড়ি নিয়ে এসে দরজাটা ভাঙতে থাকে। অভিমন্যু শব্দটা শুনে চলে আসে আর শব্দ শুনে এসে দেখে ঝুমকি যেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর বলে, তুমি এখানে কি করছো? ঝুমকি বলে, আমি পরীকে দেখতে এসেছি। তারপরে সকলে বাড়ির সবাই সেখানে চলে আসে আর ঠাম্মি বলে, দেখলে তো আমাদের পরিমা ঠিক এমনই, ছুটি কত বড় অন্যায় করেছে, কিন্তু ছুটির টানে, ছুটির ভালোবাসায় ছুটির কাছে দেখতে চলে এসেছে। তখনই ওভার অ্যাক্টিং করতে চাই ঝুমকি, আর ঝুমকির হাত থেকে হাতুড়িটা পড়ে গেলে অভিমন্যু বলে, ও ছুটিকে দেখতে আসেনি, ও ছুটিকে ক্ষতি করতে এসেছিল। এই দেখেছো হাতুড়িটা নিয়ে ছুটিকে আঘাত করতে এসেছিল। যেই দেখেছে আজ কাল রাত্রি আমি ছুটির কাছে থাকবো না, সেই ও চলে এসছে সেই সুযোগটা নিতে। তখনই ঠাম্মি আর কিছু বলতে পারে না। অভিমন্যু প্রচন্ড পরিমাণে রেগে যায়, সবাই সেখান থেকে চলে যায়। ঝুমকি অনেকটা লজ্জিত হয়ে যায় আর ঝুমকি মনে মনে বলতে থাকে, আমি কোনো মতে তোকে সুখী হতে দেবো না ছুটি। পরের দিন সকালে যখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তখন কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান ছুটি মনে মনে ভাবতে থাকে, উনি তো আমার সারা জীবনের দায়িত্ব নেবে না, তাহলে এই ভাত কাপড়ের অনুষ্ঠান কিসের জন্য? কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান অভিমন্যু কিন্তু কোনো কিছু মানা করে না, শুধুমাত্র তার নিয়ম কালচার অনুযায়ী কিন্তু তার মায়ের কথায় ভাত কাপড়ের দায়িত্ব নেয় এবং ছুটির দায়িত্ব নিয়ে নেয়। যেটা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় ঝুমকি। আর ঝুমকি বলে, একে একে কাল রাত্রি এমনকি ভাত কাপড় হয়ে গেল, রাতে তো ফুলসজ্জাটা হয়ে যাবে, না না এমনটা আমি হতে দেবো না। তখনই ঝুমকি বলতে থাকে, আমাকে যে কোনো কিছু একটা করতে হবে। কিন্তু ঝুমকি শত প্ল্যানে কোনো কাজ করে না, ঝুমকি শত প্ল্যানই নষ্ট হয়ে যায়। রাত সন্ধ্যাবেলা যখন ছুটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় শিখা এবং শতরূপা, তখন শিখা বলতে থাকে, আজ তোমাদের ফুল সোজা, এই নাও এক গ্লাস দুধ আর এই পানটা তুমি খাইয়ে দাও অভিকে। তখনই ছুটি সেই দুধের গ্লাসটা আর পানটা নিয়ে রুমে চলে যায়। অভিমন্যু আর কোনো কিছু না ভেবে সেই রুমে যেতে হয়, কারণ আজ যেতে ফুল সজ্জা, বাধ্য হয়ে কেউ যদি তাদেরকে দেখে নেয় তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। অভিমন্যু ছুটিকে বলে, ছুটি তুমি খাটে শুয়ে পড়ো, আমি সবাই শুয়ে পড়ছি, আজকে আমাদের একটা রুমেই থাকতে হবে, কারণ আজ আমাদের ফুল সজ্জা, যদি আমরা বাইরে বেরিয়ে যাই আর যদি কেউ দেখতে পেয়ে যায় তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। ঝুমকি বলে, না না এটা আমি কোনো মতেই মানতে পারছি না, এখন আমি কি করব? কিন্তু ঝুমকি অনেক প্ল্যান করলেও সমস্ত প্ল্যান ফেল হয়ে যায় আর এক ঘরে রাত কাটাতে থাকে ছুটি আর অভিমন্যু। ছুটি যখনই অভিমন্যু এসে জ্বালিয়ে দেয়, মধ্যরাত্রিতে অনেকটা ঠান্ডা লেগে যায়, অনেকটা ঠান্ডা হয়ে যায়। ছুটি থরথর করে কাঁপতে থাকলে অভিমন্যু উঠে দেখে ছুটি থরথর করে কাঁপছে। তারপরে অভিমন্যু একটা ঢাকা নিয়ে যখনই ছুটির গায়ে দিতে যাবে তখনই পা ফিসলে ছুটির গায়ে পড়ে যায় আর ছুটি জড়িয়ে ধরবে অভিমন্যুকে। অভিমন্যু অপলব্ধ দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে এবং ছুটিও ফুলসজ্জার রাতে একে অপরের দুজন তাকিয়ে থাকে। এই রোমান্টিক মুহূর্তে কিন্তু অভিমন্যু ছুটির দিকে তাকিয়ে থাকে আর তার পরীকে মনে করতে থাকে আর ছুটিকে যেন মনে মনে ভালোবেসে ফেলেছে। তখনই ছুটি বলে, আপনি একটু সরবেন? তখনই অভিমন্যু বলে, হ্যাঁ হ্যাঁ। তারপরে অভিমন্যু সরে যায় আর তারপরে বলে, আমি কেন আমার পরীকে বারবার এই ছুটির মধ্যে দেখতে পাই, তাহলে কি ছুটিকে আমি সত্যি ভালোবেসে ফেলি? তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও যেন ফুলসজ্জার রাতে ছুটি আর অভিমন্যু একে অপরের কাছাকাছি চলে আসে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে আসছি পত্রিকা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে।